দশ মহাবিদ্যা রহস্য। 10 মহাবিদ্যা শক্তি হলো শক্তিরই 10টি মহাবিদ্যা। বিদ্যা মানে জ্ঞানকেই বোঝায়, মহাবিদ্যা মানে মূল জ্ঞানকে বোঝায়। তাই মূল জ্ঞানের 10টি শক্তি হলো 10 মহাবিদ্যা। 10 বিদ্যা মানে আমরা যে শক্তির 10টি বাহ্য মূর্তি দেখি তা হলো জ্ঞানের 10টি রূপ। জ্ঞানের স্বরূপ একটি হলেও তার 10টি রূপকেই 10 মহাবিদ্যা বলে, যথা কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। কালী বলতে কালের জ্ঞানকেই বোঝায়। যে শক্তি কাল হয়েছে সেই হলো কালী। কালের স্বরূপ অখণ্ড হলেও কাল সৃষ্টিতে 3 খণ্ড, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ হয়ে জগৎকে চালাচ্ছে। ব্যক্তির মধ্যে এই কাল চিন্তা রূপে অবস্থান করে। তাই চিন্তা অতীতের স্মৃতি, বর্তমানের আসক্তি ও ভবিষ্যতের আশা রূপে চেতনার উপর চলতে থাকে। ব্যক্তি চেতনা এই 3 কাল দ্বারা সীমাবদ্ধ। এইভাবে কালের জ্ঞানকে উপলব্ধি করাই কালী বিদ্যা। একইভাবে অন্যান্য বিদ্যাগুলোও কাজ করে। তারা মানে গতিবিদ্যা পূর্ণ জ্ঞান, ভুবনেশ্বরী মানে জগতের জ্ঞান, ভৈরবী মানে শক্তির জ্ঞান, ছিন্নমস্তা মানে মুক্তির জ্ঞান, ধূমাবতী মানে অজ্ঞানতার জ্ঞান, বগলা মানে আকর্ষণী বিদ্যার জ্ঞান, মাতঙ্গী মানে অস্তিত্বের জ্ঞান, কমলা মানে শান্তির জ্ঞানকেই বোঝায়। এইভাবে 10টি প্রধান জ্ঞান অর্জনকে 10 মহাবিদ্যার উপাসনা বলে। গতিবিদ্যা মানে যে গতিশক্তি দ্বারা জগৎ চলছে। পূর্ণ জ্ঞান মানে জ্ঞানের স্বরূপকে বোঝায়। জগতের মায়ামোহ সম্বন্ধে যে জ্ঞান তাই হলো ভুবনেশ্বর জ্ঞান। শক্তি অখণ্ড হলেও বিভিন্নভাবে শক্তি যে চালাচ্ছে তাকে শক্তির জ্ঞান বলে। অহংকার হতে মুক্তি হলো মুক্তির জ্ঞান। কিভাবে জ্ঞান দ্বারা আমরা আবৃত্ত হয়ে জগতে চলছি তাই হলো অজ্ঞানতার জ্ঞান। যে আকর্ষণে মাধ্যাকর্ষণ ও মহাকর্ষ চলছে তাকে জানাই আকর্ষণ জ্ঞান। অস্থির মানে যে সত্তায় আদি বা মূল তাকে অনুভব করাই অস্তিত্বের জ্ঞান বোঝায়। কিভাবে ইন্দ্রিয়, মন, বুদ্ধি নিয়ে ব্যক্তি শান্তিতে থাকতে পারে তাই হলো শান্তির জ্ঞান। এইভাবে জ্ঞানের মূল 10টি জ্ঞানকে অর্জন করাই 10 মহাবিদ্যার উদ্দেশ্য।